মুসলিম উম্মাহ পরামর্শ ভিত্তিক কাজ করবে, এটাই ইসলাম দাবি করে। তো পরামর্শটা কি? পরামর্শ হলো পরিবার, সমাজ, রাষ্ট্রের কার্যকলাপ, যত কার্যকলাপ আছে এগুলো পরামর্শের ভিত্তিতে করা হবে বা করতে হবে, এটাই অপরিহার্য করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কাজই পরামর্শের ভিত্তিতে করলে এবং পরামর্শ ভিত্তিক সমস্যার সমাধান করলে তাতে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা লোককে সংশ্লিষ্ট কাজের জন্যে তার নিজের মত প্রকাশের সুযোগ দান এবং তার মধ্য থেকে ভালো মতটি গ্রহণ করা অপরিহার্য করে দিয়েছেন। এজন্যে প্রত্যেকটা কাজেই পরামর্শ ভিত্তিক করলে তাতে আল্লাহ রাব্বুল আলামিন যেমন খুশি হন, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যারা পরামর্শ করে উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহ। এই পরামর্শ এটা মুমিন জীবনে একটা বড় উদাহরণ এবং মুমিনদের একটা সুন্দর কাজগুলো বা চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম একটা চরিত্র হলো যে তারা পরামর্শ ভিত্তিক কাজ করে। আর এই পরামর্শ ভিত্তিক কাজ করার কারণে মুমিনরা, মুসলিমরা তারা দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে, অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, ব্যথায় ব্যথিত হবে না এবং কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে কোনো প্রকার অসম্মানিত হবে না এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন, রেডি রেখেছেন জান্নাতুল ফিরদাউস। আলহামদুলিল্লাহ। তো মুমিনরা যে দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে, নিরাপদ থাকবে, আল্লাহর সন্তুষ্টির পথেই থাকবে, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে প্রতিষ্ঠিত করবেন। কেন করবেন? এর উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন 42 নম্বর সূরা সূরাতুশ শূরা একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো শূরা শব্দের অর্থ হলো কি? পরামর্শ। একজন আরেকজনের সাথে পরামর্শ করবে, এই জন্যে পরিবারের সাথে পরামর্শ করবে, যারা সমাজ পরিচালনা করে তারা সমাজবাসীদের উঁচু নিচু সবার সাথে পরামর্শ করবে, যারা রাষ্ট্রের কাজে, রাষ্ট্র পরিচালনার কাজে যারা নিয়োজিত আছে, তারা রাষ্ট্রের যারা বুদ্ধিজীবী, বিশেষ করে এই বুদ্ধিজীবীদের মধ্যে আবার সুবুদ্ধি ওয়ালা ব্যক্তিত্ব, তাদেরকে বেছে নিতে হবে এবং তাদের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। শুধু বুদ্ধিজীবী হলেই হবে না, সেই বুদ্ধিজীবী অবশ্যই বুদ্ধিজীবীর অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, তাহলে তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করা যাবে। যদি সেই বুদ্ধিজীবী আবু জেহেল মার্কা বুদ্ধিজীবী হয়, আবু লাহাব মার্কা বুদ্ধিজীবী হয়, তাহলে পরে
ওই বুদ্ধি গ্রহণ করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুশ সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দুনিয়াতে ভালো থাকার, নিরাপদে থাকার এবং সম্মানিত হয়ে বাঁচার কথা উল্লেখ করেছেন। আল্লাহ কি বলেছেন? والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين استجابوا لربهم, যারা তাদের প্রতিপালক রবের নির্দেশ বা আদেশ মানার জন্যে তাদের রবের ডাকে আহ্বানে সাড়া দেয়, ওয়া আকিমুস সালাতা, এবং নিয়মিত যথাযথ সালাত আদায় করে। নিয়মিত অর্থাৎ ওয়াক্ত মতো, সময় মতো 5 ওয়াক্ত সালাতকে যত্ন সহকারে যারা আদায় করে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, ওয়া আমরুহুম, এবং তাদের কাজ সম্পন্ন করে শুরা, পরামর্শের ভিত্তিতে, তারা বাইনাহুম, তারা পরস্পরে যত কাজ করে, যত কর্ম করে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রেই তারা পরামর্শের ভিত্তিতে তারা তাদের কাজগুলো সম্পন্ন করে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে যে জীবন উপকরণ তথা রিজিক দিয়েছি, ওইখান থেকে তারা দিনে রাত্রে, গোপনে প্রকাশ্যে তারা ব্যয় করে। এই যে এখানে 4টা কর্মসূচি আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এই 4টা কর্মসূচির মাধ্যমেই মুমিন কি করবে? দুনিয়াতে নিরাপদ থাকবে, সম্মানের সাথে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা তাকে কখনোই লাঞ্ছিত, অপমানিত করবেন না, এবং বাতিলপন্থীদের কাছে কখনোই তাদের মাথা নত করবেন না, তাদের সম্মান সব সময় সমুন্নত রাখবেন। প্রথম কথাই হলো আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশগুলো, নির্দেশ এবং আদেশগুলো জীবনে যথাযথভাবে মেনে চলবে। আল্লাহ যা আদেশ করবেন দ্বিধাহীন চিত্তে, সেটা মনের বিরুদ্ধে হলেও সে মেনে নেবে। এটা হলো তার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো তাকে সালাত আদায়কারী হতে হবে, সালাত পড়তে হবে। কারণ যার ভিতরে সালাত নাই, তার ভিতরে দ্বীন নাই, তার ভিতরে দায়িত্ব নাই। এই জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভর্নর নিযুক্ত করার সময় বলেছিলেন যে যেই নেতা, যেই গভর্নর, যে রাষ্ট্রের কোনো দায়িত্বে আছে, কোনো পরিচালনার দায়িত্বে আছে, ওই ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে তার কাছ থেকে দিন তো পাবই না, এবং সময়ের জ্ঞান, সময়ের মূল্য তার কাছে কখনোই পাওয়া যাবে না। এই জন্যে সালাতটা হলো আপনার আমার ব্যক্তিগত, পরিবার এবং সমাজ এবং কি রাষ্ট্র, প্রত্যেকটা ক্ষেত্রেই শৃঙ্খলা শেখায় আমাদেরকে সালাত। এই জন্য যত্ন সহকারে আপনাকে, আমাকে, প্রত্যেক ব্যক্তিকে সালাত আদায় করতে হবে। এটা হলো 2 নম্বর শর্ত। দুনিয়াতে যদি কেউ সুখে থাকতে চায়, নিরাপদে থাকতে চায়, সম্মান নিয়ে বাঁচতে চায় এবং সমৃদ্ধশালী এবং অর্থের উপরে সুখে শান্তিতে থাকতে চায়, তাহলে 2 নম্বর শর্ত কি? সালাত নিয়মিত আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। 3 নম্বর শর্ত হলো
মন চাইলেই কিছু করা যাবে না। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যতটা কাজ তারা সম্পন্ন করবে পরামর্শের ভিত্তিতে তারা কাজ করবে। পরামর্শ ছাড়া কোনো কাজ তারা করবে না। যে কয়টা কাজই করুক, সেটা যদি পরিবারের ক্ষেত্রে হোক, পরিবারের যে কয়টা সদস্য আছে ওই পরিবারের সদস্যদেরকে নিয়ে, ছোট বড় সবাইকে নিয়ে বসে কাউন্সিল তথা সূরা, যেহেতু একটা পূর্ণ সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন পরামর্শের জন্য, এই জন্য ওই পরিবারের সদস্যদেরকে নিয়ে বসতে হবে। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনাকে সম্মান করে না, আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না, মানে না, সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো যে আপনার স্ত্রী, আপনার সন্তান এবং আপনি বা আপনার পরিবারে যারা আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে নিয়ে কাউন্সিল তথা পরামর্শে বসা। পরামর্শ করে যে অমুকে তো এটা করতেছে আর তুমি যেটা করতেছো, তোমাকে সাবধান করা হলো, এটা করা ঠিক না, তোমার ভবিষ্যৎ অন্ধকার। এই জন্য সবাই মিলে তাকে বুঝ দিবে, সঠিক জ্ঞান সঠিক বুঝ দান করবে, সঠিক পরামর্শ দিবে। এই পরিবারের ক্ষেত্রে সর্বপ্রথমই পরিবারকে বাদ দিয়ে অন্য এলাকার অন্য মানুষকে ডাকা কোনোভাবেই ঠিক হবে না। পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রেও তাই। যারা সমাজের অধিবাসী, যারা সমাজে আছে, তাদের মধ্যে যাদের জ্ঞান আছে তাদেরকে নিয়ে বসতে হবে। যাদের ভিতরে আল্লাহ ভীতি আছে তাদেরকে নিয়ে বসতে হবে। বৈশা ওই সমাজের ওই সমস্যাটা দূর করতে হবে। যদি ভালো কেউ থাকতে চায়, যদি কেউ পরিবারকে ভালো রাখতে চায়, তাহলে এর বিকল্প কোনো কথা নেই। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, এবং তারা রিজিক প্রাপ্ত হওয়ার পরে সে শুধু ভালো মন্দ খাবে, তার স্ত্রী সন্তান তাকে ভালো মন্দ খাওয়াবে না, এটা ইসলাম কখনোই মেনে নিতে রাজি না। একটা মানুষ, পরিবারের যিনি পরিচালক, তাকে অবশ্যই অবশ্যই সর্বপ্রথম যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হলো নিজে যা খাবে, নিজে যা পরবে, তার স্ত্রীকে তাই পরাবে, তাই খাওয়াবে এবং ছোট ছোট শিশু বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবে। এটা তার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিচালক বানিয়ে পাঠিয়েছেন। এবার যখন পরিবারের চাহিদা মিটে গেল, আপনার প্রতিবেশী যারা আছে তাদের দিকেও আপনার লক্ষ্য রাখতে হবে। কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকেই তার প্রতিবেশী সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি যত বড় বুজুর্গ হন, আপনি মুক্তি পাবেন না যদি প্রতিবেশী আপনাকে ভালো না বলে। আপনি খাইলেন, প্রতিদিন ভালো মন্দ খাইলেন, ভালো মন্দ করলেন, কিন্তু আপনার পাশেই আপনার প্রতিবেশী অনেক সময় না খেয়ে থাকে এবং পোশাকের ব্যবস্থা করতে পারে না, চিকিৎসার ব্যবস্থা করতে পারে না। আপনি কোনোদিন তার খোঁজ খবর নেন নাই, আপনাকে ইমানদার বলে আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমানদার হিসেবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিবেন। কোন মুমিন, ওই মুমিন নয়, ওই ব্যক্তি ইমানদার নয় যেই ব্যক্তির কাছে তার প্রতিবেশী নিরাপদ নয় এবং প্রতিবেশী খোঁজ খবর নেয় না, ওই ব্যক্তি মুমিন নয়। রাসূলের কথা। এই জন্য যখন রিজিক প্রাপ্ত হবেন তখন নিজে খাওয়ার সাথে সাথে প্রতিবেশীরা তারা কোন অবস্থাতে আছে অন্তত সপ্তাহে মাসে একদিন হলেও তাদের খোঁজ খবর নেবেন, তাদেরকে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন। যতটুকু আপনার দেওয়ার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে দিবেন, এটাই ইসলাম দাবি করে। এই চারটা শর্তের বিনিময়ে আপনি দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা লাভ করবেন। আলহামদুলিল্লাহ। পরামর্শের কথা বলছিলাম, এবার আসুন এই পরামর্শ কত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই প্রসঙ্গে সূরা আন-নিসা 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কি,
লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা'a মারদাতিল্লাহ ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমার। লা খায়রা, কোনো কল্যাণ নেই, কোনো বরকত নেই, কোনো সম্মান নেই, কোনো নিরাপত্তা নেই, খায়রা কোনো কল্যাণ নেই, ফি কাসীরিন অধিকাংশ পরামর্শের মাধ্যমে, অধিকাংশ সলা পরামর্শ, গোপন পরামর্শের মাধ্যমে, গোপন পরামর্শে অধিকাংশ, অনেক বেশি গোপন পরামর্শ, সলা পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নাই। আল্লাহ বলেছেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নাই। ইল্লা মান আমারা বিসাদাকাতিন, তবে কল্যাণ আছে, সম্মান আছে, নিরাপত্তা আছে তাদের জন্য। ওই পরামর্শে কল্যাণ আছে, ওই পরামর্শে নিরাপত্তা আছে, ওই পরামর্শে দুনিয়াতে শান্তি আছে, আখিরাতে মুক্তি আছে। যেই পরামর্শে বিসাদাকাতিন, সাদাকার কথা উল্লেখ আছে, অথবা যারা যেই কথার মধ্যে, পরামর্শের মধ্যে সাদাকা আছে, সাদাকার কথা আছে, মানুষকে দান করা এবং দানের জন্য উৎসাহ করা নিয়ে যেই পরামর্শ আছে, ওই পরামর্শটা উত্তম। আও মা'রুফিন আও সাদাকাতিন, আও মা'রুফিন আও সাদাকাতিন, প্রথম বলছেন কি, যে পরামর্শে লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন, অধিকাংশ পরামর্শ, গোপন পরামর্শে কোনো কল্যাণ নাই, তবে কল্যাণ আছে ইল্লা মান আমারা বিসাদাকাতিন, যেই পরামর্শে সাদাকা দেওয়ার নির্দেশ আছে, সাদাকা দিতে উৎসাহ দেয় এবং মানুষের উপকারে, মানুষের কল্যাণে কাজ করা হয়, প্রত্যেকটা মানুষের কল্যাণে কাজ করা হয়, ওই পরামর্শ অবশ্যই অবশ্যই দুনিয়া এবং আখিরাতে তার কল্যাণ আছে, নিরাপত্তা আছে, শান্তি আছে। আও ইসলাহিম বাইনান নাস, ইসলাহ মানে স্থাপন করা, বাইনান নাস মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেওয়া, মনোমালিন্য দূর করে দেওয়া, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া, এবং মানুষ একজন থেকে আরেকজন অনেক দূরে চলে গিয়েছে তাদেরকে ডেকে এনে দুই হাতকে মিলিয়ে দেওয়া, সম্পর্ক জুড়ে দেওয়া। দেখেন, আও ইসলাহিম বাইনান নাস, যে ব্যক্তি মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়, মিলমিশ করে দেয়, এইরকম পরামর্শ করা অতি উত্তম। এটা দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি সব কিছু এর মধ্যে নিহিত রয়েছে। ওয়ামান ইয়াফআল যালিকা ইবতিগা'a মারদাতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে দান খয়রাত করা এবং দান খয়রাতের উৎসাহ দেওয়ার পরামর্শ করে এবং মানুষের মধ্যে ঝগড়া ঝাঁটি মীমাংসা করে দেয়, মিলিয়ে দেয়, দূর করে দেয়, সম্পর্ক তৈরি করে দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এগুলো করে, ফাসাউফা, অতি দ্রুত, অতি তাড়াতাড়ি তাদেরকে আমি প্রদান করব নুতিহি আজরান আযীমা, মহা পুরস্কার। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কি সুন্দর কথা, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা, কোন পরামর্শ, অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণই নেই, অযথা অকল্যাণে জর্জরিত। তবে কল্যাণকর হলো যেই পরামর্শ গোপনে হোক প্রকাশ্যে হোক, মানুষের কল্যাণে, মানুষকে কিছু দেওয়ার, মানুষকে দান করার এবং দান করার পরামর্শ করার, এবং তাকে কি দেওয়া যাবে। এই যে রমজান আসছে, এই রমজানে সবাই তো ভালো খেতে পারবে না, ভালো পড়তে পারবে না, ইফতারির সময়, সেহরির সময় সবাই কিন্তু ভালো খেতে পারবে না। সমাজের মধ্যে কে ভালো খেতে পারবে না, তাদের দিকে কাকে কি দেওয়া যায়, কাকে কতটুকু দেওয়া যায়, গোপনে দেওয়া যায়, এই চিন্তা করাটা কি উত্তম পরামর্শ। সুবহানাল্লাহ। আরেকটা কি, আও ইসলাহিম বাইনান নাস, মানুষের মধ্যে ঝগড়াঝাটি এগুলা মীমাংসা করে দিয়ে
দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেওয়া। আর এইগুলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য করে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের জন্য মহা পুরস্কার দুনিয়া এবং আখিরাতে রেডি রেখেছি। আলহামদুলিল্লাহ, দুনিয়াতেও নিরাপত্তা, শান্তি, সুখ, এবং আখিরাতেও তাদের জন্য নিরাপত্তা, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহ, কত সুন্দর কথা। পরামর্শ সম্পর্কে এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা আর কি হতে পারে? এই জন্য যখন আমরা পরামর্শ করব, এই পরামর্শ অবশ্যই অবশ্যই ভালো পরামর্শ হতে হবে। সমাজের ক্ষতি, কোনো মানুষের ক্ষতি, পরিবারের ক্ষতি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি হয়, এরকম কোনো পরামর্শের মধ্যে দুনিয়া এবং আখিরাতে কোনো কল্যাণ নেই। ব্যক্তিগত কল্যাণও নাই, পরিবারের কল্যাণও নাই, এবং রাষ্ট্রীয়ভাবে কল্যাণ নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরা আর নিসা আয়াত নম্বর কত? 114। একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এইভাবে আছে কিনা। এই জন্য পরামর্শ ভালো করতে হবে। আবার পরামর্শের ক্ষেত্রেও সহিহ আল বুখারীতে 5119 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে পরামর্শ হলো আমানত। পরামর্শ কি? আমানত। কথা বলেন, পরামর্শ কি? আমানত। এই পরামর্শ যার কাছে চাওয়া হয় ওই ব্যক্তি আমানতদার। সুবহানাল্লাহ। আমানতদার যদি খেয়ানত করে তাহলে এই শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আমানত কি? পরামর্শ আবার আমানত কিভাবে হলো? একজন ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই আমি তো ময়নাটেক যাব, কোন দিক দিয়ে গেলে অতি তাড়াতাড়ি যেতে পারবো এবং ভালোভাবে যেতে পারবো, হ্যাঁ আমার কোনো সমস্যা হবে না? আপনি বললেন কি, আপনি যদি ইমানদার হন এবং আমানতদার হন, আল্লাহর সন্তুষ্টি পেতে চান, দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা পেতে চান, তাহলে আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনার জানা মতে অতি দ্রুত এবং নিরাপত্তার সাথে কোন দিক দিয়ে যাওয়া যায়, এটা আপনি দেখিয়ে দিবেন। তাহলে কি হলো? আমানতটা রক্ষা করা হলো, এর বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে আপনি নিরাপত্তা লাভ করবেন। আলহামদুলিল্লাহ। আর আমানতকে খেয়ানত কিভাবে করা হলো? এক ব্যক্তি বলল যে ভাই আমি ময়নাটেক যাচ্ছি, কোন দিক দিয়ে গেলে ভালো হয়? আপনি দেখে দিন এই দিক দিয়ে যায়, ওই যে ওই দিক দিয়ে ইকবাল ভাইয়ের দোকান থেকে শুরু করে গির্জা দিয়া, এই ঘোড়ার ঘাট দিয়া ঘুরা ঘুরে, আবার এই দিক দিয়ে এই যে সরকার বাড়ির যে রুট আছে, এই রুট দিয়ে যাইয়া যায় আপনি ওই দিক দিয়ে গেলেন। তাহলে সময় কি বেশি লাগলো না কম লাগলো? বেশি লাগলো। আপনি কিন্তু পরামর্শ তারা দিচ্ছেন, কিন্তু এই পরামর্শটা আপনি তাকে ভালো দেন নাই, আপনি আমানতের খেয়ানত করেছেন। এরকম পরামর্শ দেওয়া যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, যে মান খাবা মান ইস্তাখারা ওয়া মান নাদিমা মান ইস্তাশারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ইস্তেখারা করে, ইস্তেখারা বুঝেন? হ্যাঁ, ইস্তেখারা বুঝেন না? না, আল্লাহর কাছে কি চাওয়া? সাহায্য চাওয়া, অথবা ওই কোনো কাজের জন্য কি চাওয়া? তৌফিক চাওয়া। ইস্তেখারার সালাত আছে না? আছে তো। 2 রাকাত সালাত, অর্থাৎ ভালো মন্দ যখন কোনো কাজ করবেন, এই কাজ করো, বিবাহ করবেন, আপনি বিবাহ করতে চান, ছেলে বিয়ে দিতে চান, মেয়ে বিয়ে দিতে চান, অথবা আপনি একটা ব্যবসা করবেন, এই ব্যবসা করতে চান, আপনি একটা চাকরিতে জয়েন করতে চান, এর ভিতরে কল্যাণ আছে না অকল্যাণ আছে, এর ভিতরে আপনার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ আছে না নাই? এই জন্য আপনাকে সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেওয়া পদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে। আর সেটা হলো কি? আপনাকে 2 রাকাত সালাত পড়তে হবে। কয় রাকাত? বলেন সবাই, কয় রাকাত? 2 রাকাত সালাত পড়বেন। এই সালাতটা ফরজ নয়, নফল সালাত। ফরজের অতিরিক্ত 2 রাকাত সালাত পড়ে ইস্তেখারার একটি দোয়া আছে, এই দোয়াটা আপনি সালাম ফিরানোর আগেও করতে পারবেন, অথবা সালাম ফিরানোর পরেও করতে পারবেন। করার পরে আপনার ভিতরে
আল্লাহ তাআলা দুই ভাবে দিতে পারেন। একটা হয়তো আপনি যদি শুয়ে থাকেন, ঘুমিয়ে যান, তাহলে আপনি স্বপ্নের মাধ্যমে আপনার মাঝে আল্লাহ তাআলা ওর কল্যাণ আছে কিনা, যদি কল্যাণ থাকে, আপনি তো দোয়াই করতেছেন যে আল্লাহ আমাকে যদি এই চাকরির ভিতরে, ব্যবসার ভিতরে, আমার এই ছেলের বিয়ের ভিতরে, আমার এই মেয়ের বিয়ের ভিতরে যদি কল্যাণ করা হয়, আমার ছেলেটা আমার মেয়েটা যদি সংসার করতে পারে, তাহলে এটা যেন হয়ে যায়। আর যদি না হয়, তাহলে আমি এখান থেকে যেন যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে আমি যেন সেখান থেকে ফিরে আসতে পারি, সেই পথ তুমি দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা যখন করবেন, দেখবেন মনের ভিতরে অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা চিন্তাধারা আপনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিবেন যে আপনি তখন ওই বিবাহ করাবেন না, ওই চাকরিতে জয়েন করবেন না, ওই ব্যবসার ভিতরে সম্পৃক্ত হবেন না। এরকম যদি হয়, তাহলে বুঝবেন যদি ওইটা যদি না করেন, তাহলে ওইখানে কল্যাণ আছে। আর যদি করার জন্য আপনার মন সায় দেয়, সাড়া দেয়, আপনার মন নাড়া দেয়, আপনার মনে উৎসাহ দেয়, তাহলে আপনি ওই কাজে কল্যাণকর আছে বলেই এইভাবেই আপনি জানতে পারবেন। ইলহাম, ইলহাম পর্যন্ত মনের ধারণা, মনের ভিতরে আল্লাহ তাআলা এক ধরনের চিন্তা ধারণা তৈরি করে দিবেন যে না, এই কাছে আমি গেলে এরকম জানি মনটাই বলতেছে। অনেক সময় মানুষ কয় না যে আমার মনটাই কইতাছে এরকম কিছু হইতে, কথা বলেন, এরকম হয় কি না? কয় না যে আমার মন জানি কেন যাইতে মন চাইতেছে না। অনেক সময় কিন্তু অনেক মা বোনেরা বিশেষ করে এই করে বলেন যে মন যদি না চায় তাহলে একটু চাইও না। আবার কোনো সময় যদি জামার কোনো অংশ যদি কোনো জায়গায় লেগে যায় বা আটকা যায়, তাহলে কি হয়, বলে যে একটু বৈশা যাও, বলে না? বলে। তা আসলে ওই দিকে যাচ্ছি না, তবে আপনার মনের ভিতরে আল্লাহ তাআলা একটা সুন্দর ইলহাম ধারণা তৈরি করে দিবেন। ওই মন যখন তখন যেটা চাইবে, ওইটার মধ্যে আপনার আছে কি, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ। এবার আসুন পরামর্শ ভিত্তিক কাজ যে করবেন, এই পরামর্শ ভিত্তিক কাজ করার জন্য আপনাকে কি করতে হবে? বিনয়ী হতে হবে। বিনয়ী না হলে, ধৈর্যশীল না হলে, সহনশীল না হলে আপনি পরামর্শ ভিত্তিক কাজ করতে পারবেন না।